এই জায়গাটিতেই আমার প্রশ্ন, বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি যে ঐক্যই আসলে আমাদের দেশের বাস্তবতায় বিরল ঘটনা। আমরা যদি সর্বদলীয় বৈঠকের কথা বলি, জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছিলেন, একতাই সরকারের শক্তি, যা 5 আগস্টের চেতনা, একতাকে মানুষের সামনে প্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু। জুলাই প্রক্লেমেশনের মতো একটা দলিল তৈরিতে আমরা দেখছি যে নানা মত রয়েছে, নানা বিতর্ক রয়েছে। আমরা সংস্কার কিংবা নির্বাচনের মতো বড় ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে পারবো কি এবার? ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই পারতে হবে, কারণ আপনার যে জুলাই বিপ্লব হয়েছে, যে ফ্যাসিবাদী বিরুদ্ধে স্বাধীনতার যে মূল চেতনা, গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনগণ ঐক্যবদ্ধ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, সেক্ষেত্রে আমরা কিন্তু সকলেই বলি যে এই বিপ্লবকে ব্যর্থতায় পর্যবেসিত করা যাবে না। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও কিন্তু বারবার বলছেন যে এই বিপ্লবকে সামনে রেখেই আমাদের সংস্কার এবং সামনে নির্বাচন সব কিছু করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে আপনার যে আমার লিডার মাসুক ভাই যেটা বললেন যে নির্বাচনী যে সংস্কার, সেটা মানে এটা তো শেষ নাই, এটা তো চলমান। তবে আমি যেটা দেখছি যে প্রশাসনের যে আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই ব্যাপারে কিন্তু কোনো সুপারিশ তেমন একটা আমি দেখি নাই। আপনার শুধু রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাদেরকে কিভাবে মানে তাদেরকে কিভাবে সংস্কার করা যায় সেটা ব্যাপারে দেখছি, কিন্তু এখনও কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতা, এই যে মানে প্রশাসনের যে আগের যেই রূপ, সেই রূপই তো আছে। আমি যেহেতু আমেরিকা থাকি, আমাদের ব্যবসা বাণিজ্য যারা করি বা যে কোনো কাজ করতে আমাদের তো কোনো এক অফিস থেকে আর এক অফিস থেকে গোষ্ঠীর প্রয়োজন নেই, এত জটিলতার প্রয়োজন নেই, এটাকে ইজি করতে হবে। কিন্তু এখন যে ব্রিটিশ আমলের যে আইন কানুন আছে, যে সমস্ত সচিব, উপসচিব, যে সেক্রেটারিয়েট, এগুলি আগে পরিবর্তন করতে হবে, এটা সংস্কার করেন আগে। কারণ আপনি যে সেবা পাবেন, সে সেবা যে মানুষ, যে জনগণের সেবা পাবে, সেবাটা যদি আপনি সাধারণ মানুষের জন্য ওপেন করে দেন, উন্মুক্ত করে দেন, তাহলে কিন্তু এই আপনার এই আজকের যে ঘুষ বাণিজ্য, আজকের যে দুর্নীতি, এটা কিন্তু কারা করে? এটা কিন্তু মন্ত্রীরা করে না, করেন কিন্তু এই যারা যে সচিব বা এই পর্যায়ে যারা আছেন সরকারি কর্মকর্তা। তো তাদেরকে যদি আপনি মানে আইনের শাসনের মধ্যে আনতে পারেন, ন্যায় বিচারের মধ্যে আনতে পারেন, তাহলে কিন্তু এই জনগণের যে আমরা যে দুর্ভোগ, সেটা কিন্তু আগে আমরা সেখান থেকে মুক্তি পাবো। আর চলমান যে সংস্কৃতি, মানে যে সংস্কার, তার চেয়ে আরেকটাই আমি দেখি যে দেশের যে প্ল্যানিং নাই, প্ল্যানিংয়ের যে অভাব। আপনার ঢাকা শহরের যেভাবে যানজট, ঢাকার বাইরে দেখবেন সুষ্ঠু পরিকল্পনার অভাব, ঢাকার বাইরে দেখেন রাস্তাঘাটের মানে 8 ফিট রাস্তার ভিতরে 10 তলা বিল্ডিং, মানে কেরানীগঞ্জে যান, আপনি উত্তরখান দক্ষিণ খান যান, আশেপাশে ঢাকার বাইরে যান, দেখবেন আপনি একটা জেলখানা, বের হইতে পারছেন না। তো এই যে কোনো মন্ত্রী বা কোনো সচিব বা কারো কিন্তু এই ব্যাপারে মাথা ব্যথা নাই, আমি দেখছি না। আমরা যখন প্রবাস থেকে আসি, আমেরিকাতে যখন এয়ারপোর্টে নামি, আমাদের চোখ দিয়ে যে অনিয়ম ধরা পড়ে, আমাদের চোখ দিয়ে যে দুর্নীতি ধরা পড়ে, একজন আপনি বা যারা এই দেশেই আছেন, এই অনিয়মের মধ্যে আপনারা বড় হচ্ছেন, এই অনিয়ম এবং দুর্নীতির মধ্যে আপনাদের বেড়ে ওঠা, অনিয়ম দুর্নীতি থেকে বেরোবার রাস্তা বের করার জন্যই কিন্তু আপনাদের চোখ দিয়ে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেছে। কিন্তু আপনাদের চোখ দিয়ে এই অনিয়ম দুর্নীতি ধরা পড়বে না, কারণ আপনারা তো নিজেরাই এর মধ্যে থেকেই বড় হয়েছেন। তো আপনার এই যে ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, 2 কোটি প্রবাসী আছে, আপনি ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশের যারা ওই দেশে প্রফেশনাল লোকজন আছে, ওই দেশের যারা প্রশাসনে ভালো ভালো মানে ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে ডাকেন, তাদেরকে ডেকে আপনারা বলেন যে কী ধরনের কীভাবে সংস্কার প্রশাসন করতে হয়, কিন্তু আপনারা তা ডাকবেন না। আপনারা নিজেরাই মনে করেন আমরা হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, আমরা বাংলাদেশি সবচেয়ে ফার্স্ট আমি ইঞ্জিনিয়ার, অথচ আপনার এক্সপিরিয়েন্স নাই। আপনি দেখেন এয়ারপোর্টে, আমি সেদিন গেলাম আমার যে এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টে, আমরা দেখেন মানে আমাকে আপসেট করে কীভাবে। আপনার 4টা লেন থেকে আমরা উঠলাম, ট্রাফিক মানে আমার মানে ফ্লাইট মিস করার সম্ভাবনা, কিন্তু আপনার যেখানে আমি লোডিং আনলোডিং, সেখানে হয়ে গেল 3টা লেন, মানে 4টা লেন থেকে আর 6টা লেন হওয়ার কথা, কারণ ওখানে তো আমি লোডিং আনলোডিং, আমি নামবো, ওখানে নামলাম মানে কি ওখানে লোডিং আনলোডিং হবে, ওখানে আরও দরকার হলো 6টা লেন, কিন্তু 4টে থেকে আস্তে আস্তে 2টা 3টা হয়ে যাচ্ছে। মানে এই যে অপরিকল্পিত, মানে ইঞ্জিনিয়ার
তাকে তো ধরে ফাঁসি দেওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি গিয়াস আহমেদ। খন্দকার মাশরুকুর রহমান কিছু যুক্ত করবেন কি? শেষ যদি আমি একটু কথা বলি, আইন করে সবকিছু হবে না, আমারও দায়িত্ব আছে। আপনি দেখেন, একটা সোজা কথা, ঢাকা শহরে অনেকগুলো ফ্লাইওভার আছে, ফুটওভার ব্রিজ, বাংলা মোটরে উপসেস ক্লাব আসে, আমরা কিটুতে উঠি, নিচতে পার হই। সংস্কারের সাথে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। ঘুষ খাওয়া কি জায়েজ আছে? আর এই ফ্যাসিলিটির সময় ছিল, তার আগে ছিল, তার আগে ছিল ছিল না। ঘুষ খাওয়া তো নিষেধ আছেই, তা আমরা কি সেটাতে বিরত থাকি? হ্যাঁ, রাষ্ট্রের প্রধান যদি মনে, আমি যেমন বলি একটা জেলায় ডিসিএসপি, ডিস্ট্রিক্ট 3টা লোক যদি সৎ থাকে, ওই জেলায় কোনো দুর্নীতি হবে না। আমি যদি ঘুষ খাই, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, আমার অধীনস্থ কর্মচারীদের আমি আইজিকে, আর্মি চিফকে, সচিবকে, চিফ ইঞ্জিনিয়ারকে কিভাবে বলবো? আমি একটা কথা বলেছি না, চলমান সংস্কার, চলমান প্রক্রিয়া এরকম একটি রাস্তা, আপনি ঢাকা থেকে বরিশাল যদি যাচ্ছেন, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে, সেখানে সাথে সাথে সড়ক বিভাগের লোক যায়। কি এটা কি রাস্তার ত্রুটির জন্য, ব্রিজের ত্রুটির জন্য? তারা অ্যানালাইসিস করে যে আমাদের কারণে হলো কিনা। তো যদি হয় সেটাকে তারা সংশোধন করে যে না, তাহলে রাস্তাটা এখানে পিলিয়ার দেওয়ার দরকার। আমি এই অর্থে বলি, সংস্কার হইল একটা আপনার চলমান প্রক্রিয়া, যখন সমস্যা হইলে এখানে করা দরকার।